পরিবারের সবাই সবকিছু নিয়ে যখন একসাথে থাকতে শুরু করি, কিছু জিনিস যেমন বন্ধু হয়ে যায়, কিছু জিনিস কিন্তু আবার শত্রুর মতো আচরণ করে। সেই শত্রুকে আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো, আর বলবো নদী পার হয়ে কোথায় ইলিশ খেতে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ভাষায় থাকলে কিন্তু প্রতিদিন সেম রুটিনে আমাদের জীবনটা চলতে থাকে, তাই আমি ঘুম থেকে উঠেই প্রথমে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেই, কারণ অগোছালো বিছানা বা অগোছালো রুম আমার একদম পছন্দ না। আর আমার শাশুড়ি মা সকাল 9টার দিকে উঠেই তিনি ডক্টর দেখাতে চলে গিয়েছিল হসপিটালে, কারণ ওনার শরীরটা আসলে খুব বেশি ভালো না। এরপর দেখতে দেখতে কিন্তু 12টার দিকে আমাদের হেল্পিং হ্যান্ড যে খালা, তিনিও চলে আসে। আর আমি খালাকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে দুপুরের খাবার রেডি করার জন্য একটু হেল্প করতে। খালা কিন্তু সুন্দর করে মুরগি কেটে দিয়েছিল, আমি নিজের মতো করে রান্নাটাও বসিয়ে দিলাম। রান্না বান্নার ফাঁকে কিন্তু আমি আর খালা দুইজনে মিলে চাও খাচ্ছিলাম, সাথে টুকটাক গল্পও করছিলাম। আর এইদিকে মুরগি রান্নার পাশে আমি সাইড দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম। আর আগের দিনে যে তরকারিগুলো ছিল সেগুলো গরম করে ফেলেছিলাম, তাহলে আমাদের দুপুরের খাবার একদম রেডি হয়ে যাবে। অন্য সব বাসার কথা জানি না, তবে আমাদের বাসায় কিন্তু অলরেডি পাকা আম আনা শুরু হয়ে গিয়েছে। তবে আমার একটু সন্দেহ হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে কি এই আমগুলো কার্বাইড বা অন্যান্য কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে, কারণ আমি না সেই অ্যাকচুয়াল পাকা আমের যে টেস্টটা সেটা কিন্তু এখন পাচ্ছি না। আমার মনে হচ্ছে কয়েকদিন পরে আনলে কিন্তু আরো ভালো টেস্ট পাবো। এদিকে এখন আমাদের বাসায় কি হয়েছে বলি, আমরা কিন্তু বিকেলের দিকে যে দুধ চাটা খেতাম সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু মা একটু অসুস্থ। আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি। তবে আমার শাশুড়ি মায়ের মনোবল মাশাআল্লাহ অনেক স্ট্রং, সে কিন্তু আসলে গ্রিন টি খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে এখন। আর আমি, শোভন, বাবা, আমরা তিনজনের জন্য আমি ব্ল্যাক টি বানিয়ে নিচ্ছি, কারণ ব্ল্যাক টিটা আমার কাছে গ্রিন টির চেয়ে বেটার মনে হয়। এটার মধ্যে একটা স্ট্রং চা পাতার ফ্লেভার আছে, যেটা কিনা অনেকটাই দুধ চায়ের পরিপূরক হিসেবে খাওয়া যায়। ব্ল্যাক টি গ্রিন টি খেলেও তোমাদেরকে আজকে আমার বাসার এক শত্রুর সাথে পরিচয় করিয়ে দেবো, যার থেকে দূরে থাকলে আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো। তবে তার আগে বলে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান মিশিয়ে এই হার্বাল তেলটা বানানো হয়, যাদের চুল পড়ে, যাদের খুশকির সমস্যা রয়েছে, যাদের চুল ঘন না, লম্বা হয় না বা চুল সিল্কি না, সব ধরনের সমস্যার সমাধানে ইনবক্সে অথবা উপরে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারো। এখন দেখো, এই আমাদের ফ্যামিলি সব থেকে বড় শত্রু। এর জন্যই কিন্তু ফ্যামিলি মেম্বারদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। শুধু আমার না, একে যদি আসলে আমরা সবাই অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের রোগ থেকে রক্ষা পেতে পারবো। এই যে দেখো, আমি এখনো ইতস্তত করছি যে আর একটু চিনি দিব কি দিব না। ও আচ্ছা, আমি কিন্তু একটা গিফট তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। আর এই ছোট সুন্দর কিউট ব্যাগটা কিন্তু আমার বোন নাবিলা আমাকে বার্থডেতে গিফট করেছিল, কিন্তু তখন আমি আসলে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম। এবার আসি রাতে আমরা নদী পথ পাড়ি দিয়ে কোথায় গেলাম ইলিশ মাছ খেতে। তো এখন ইলিশ মাছ খাওয়ার কথা শুনে তোমরা হয়তো বা অনেকেই গেস করে ফেলেছো, কারণ ইলিশ খাওয়ার জন্য মাওয়ার থেকে বেস্ট জায়গা কিন্তু আর কোথাও হতেই পারে না। আর এই পুরো প্ল্যানটা কিন্তু করেছিল আমার জামাই শোভন আর ওয়াদিব ভাই মিলে। আমরা সবাই কিন্তু রাত 12টার পরে রওনা হয়ে গিয়েছিল এবং সেখানে গিয়ে মাছ দেখা শুরু হয়ে গিয়েছিল। আর এই কাজে সব থেকে বেশি এক্সপার্ট ওয়াদিব ভাই, তিনি চুজ করে দিচ্ছিলেন যে কোন মাছটা ভালো হবে। এদিকে আমি একটু দেখার চেষ্টা করছিলাম, কারণ মাছ বুঝে কিনাও কিন্তু একটা বড় ধরনের গুণ, যেটা আমার একদমই নাই। আমি আর শোভন এসব ব্যাপারে একদমই কাঁচা, তবে ভালো হয়েছে। সাথে যেহেতু অন্যান্য ভাইয়া ভাবিরা সবাই আমরা একসাথে ছিলাম, সবাই কিন্তু সবকিছু মিলেমিশে আসলে আমরা ডিসাইড করছিলাম। আর মাওয়ায় আসলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়, কারণ মাওয়ার ভাইবটাই কিন্তু অন্যরকম। চারপাশে ইলিশের এত সুঘ্রাণ, বেগুন ভাজা মনে হতে থাকে যে কখন খাবো কখন খাবো। যেহেতু রাতে কেউই আমরা ডিনার করে আসিনি, তাই পেট কিন্তু একদম আমাদের চুচু করছিল। আমরা সেই মামাদেরকে তাড়া দিচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি করে আমাদের এই ডিনারটা সার্ভ করে দিই। এদিকে ভর্তাগুলো কিন্তু আসলে খুব বেশি একটা ভালো আমি সেটা বলবো না, কিন্তু ডালটা ছিল 100তে 100। আর এই তো আমাদের ফাইনালি খাবার একদম রেডি। খাবার নিয়ে আসা মাত্র আমরা ছবি তোলা বা ভিডিও করাতে 1 সেকেন্ড টাইমও নষ্ট করিনি, আমরা সরাসরি সবাই প্লেট নিয়ে বসে গিয়েছিলাম। এদিকে আমার ফেভারিট খাবার ইলিশের লেজ ভর্তাটা, কারণ এটা এত বেশি মজা হয়। আমি জানি না ওনারা আসলে এটা কিভাবে করে, কারণ বাসায় যখন এরকম ভর্তা করা হয় তখন কিন্তু আসলে এত বেশি মজা লাগে না। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ খাওয়ার সময় আমরা খাবার নিয়ে কত ফোকাস ছিলাম, একটা সেকেন্ড আমি নষ্ট করে নিয়ে এদিক সেদিক থাকিয়ে। তো ফাইনালি খাবার খেয়ে আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম। আসলে সবাই মিলে আমরা যখন একসাথে ঘুরতে বের হই তখন কিন্তু আরো বেশি মজা করা যায়। আর এদিকে শোভনের কাজ সে এয়ার গান দেখলে এটা ট্রাই করতে হবে। মাশাআল্লাহ, ওর কিন্তু কোনো টার্গেট মিসই হয় না। ও মনে হয় 10 থেকে 15 বার ট্রাই করে, সবগুলা টার্গেট কিন্তু একদম পারফেক্টলি লেগেছে। ও এত ভিডিও গেমস খেলতো যে এখন ওর কাছে এগুলা একদম দুধ ভাত হয়ে গিয়েছে। সেদিন রাতে এত সুন্দর বাতাস ছিল আর পরিবেশটা এত ভালো লাগছিল যে কি আর বলবো। এই সুন্দর পরিবেশটা এনজয় করতে আমরা 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম, কিন্তু চাটা ছিল খুবই বাজে। এই বাজে চা খেয়ে বাসায় চলে আসলাম। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।